আজ আমি আপনাদের জন্য কোয়েল পাখির রোস্ট রান্নার রেসিপি নিয়ে এসেছি। কীভাবে খুব সুস্বাদুভাবে কোয়েল পাখি দিয়ে রোস্ট রান্না করবেন সেটা আজকে দেখাবো। এখানে আমি 8 পিস কোয়েল পাখি নিয়েছি। কোয়েল পাখিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হালকা করে একটু ফুড কালার লাগিয়ে দিচ্ছি। এখন কোয়েল পাখিগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। একটা প্যান নিয়ে নিলাম। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাপ কুকিং অয়েল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর কোয়েল পাখিগুলো তেলের মধ্যে ভেজে নেব। আমার এক পিঠ হয়ে গিয়েছে। এখন আমি কোয়েল পাখিগুলোকে উল্টে দিচ্ছি। কোয়েল পাখিগুলোকে ভালোভাবে ভেজে আমি অন্য একটা প্লেটে উঠিয়ে রাখব এবং এই তেলের মধ্যেই আমি কোয়েল পাখি রোস্টটা রান্না করে নেব। রোস্ট রান্নার আগে আমি 1/2 কাপ বাদাম বেটে নিচ্ছি এবং 1/4 কাপ পোস্তদানা বেটে নেব। এখন প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, 3 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 প্যাকেট বিরিয়ানির মশলা। আমি এখানে লাজিজা কোম্পানির বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। আপনারা যে কোনো চিকেন বিরিয়ানি মশলাটা ইউজ করে নিতে পারবেন। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি বাদাম এবং পোস্তদানা বাটা। এখন মশলাটাকে একটু তেলের উপর একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব আমি 1 কাপ মিল্ক এবং 2 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিব। এর বদলে আপনারা 1/2 কাপ টক দই দিয়ে দিতে পারবেন। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে আনার জন্য আমি একটা ঢাকনি দিয়ে এখন ঢেকে দেব। 5 মিনিট পর দেখে নেব মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে চিকেন রোস্টও কিন্তু রান্না করে নিতে পারবেন এবং খুবই টেস্ট হয়। পুরোপুরি যেন বিয়েবাড়ির চিকেন রোস্ট ঠিক সেরকম হয়। এখন সবগুলো কোয়েল পাখি একটু নেড়ে দিচ্ছি এবং চুলোর জালটা একদম মিডিয়াম আঁচে দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরপর দেখে নিতে হবে এবং নেড়ে দিতে হবে। এখন আরেকটা চুলোতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি 1/2 কাপ পেঁয়াজ ভেজে নিচ্ছি। বাদামি কালার করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ বেরেস্তাটা আমি এখন কোয়েল পাখির মধ্যে দিয়ে দিব। যখন দেখবেন যে কোয়েল পাখি রোস্টটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে ঠিক তখনই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিতে হবে। এখন একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আমার কোয়েল পাখির রোস্টটা কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে একদম কম আঁচে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর চুলোটা নিভিয়ে দেব। 10 মিনিট পর আবার দেখে নিচ্ছি। একটু নেড়ে উল্টে পাল্টে দিব কোয়েল পাখিগুলোকে। আমি লবণ চেখে নিয়েছি, সব কিছু ঠিক আছে এবং কোয়েল পাখিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। আর যখন চুলোটা নিভিয়ে দিব ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে আসবে। তো এখনই আমি চুলোটা নিভিয়ে দিলাম। এ তো হয়ে গেল আমার খুবই সুস্বাদু কোয়েল পাখির রোস্ট। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।